নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আজকে আমি আপনাদের দেখাবো ভাটপাড়া জগত্তারিণী মন্দির এবং তৎসংলগ্ন একটি গঙ্গার ঘাট, যাকে আমরা বলরাম সরকার ঘাট বলেই জেনে থাকি। তো এই মন্দির আর ঘাট দেখানোর আগে আমি একটু বড় রাস্তার চিত্রটা আপনাদের দেখাবো, বিশেষ করে লোকেশানটা। ঠিক আমি যেভাবে দাঁড়িয়ে আছি, আমার ঠিক ডান দিক বরাবর যে রাস্তাটি চলে গেছে সেটি সোজা যাচ্ছে কাকিনাড়ার দিকে, আর বাঁ দিক বরাবর রাস্তাটি চলে যাচ্ছে নৈহাটির দিকে। অর্থাৎ এই নৈহাটি এবং কাকিনাড়া, এই দুটির মাঝখানে হলো আমাদের এই জগত্তারিণী মন্দির এবং বলরাম সরকার ঘাট। এবার তাহলে চলুন ধীরে ধীরে গঙ্গা অভিমুখে এগোনো যাক। আজ খুব সকাল সকাল মা আর আমি বিপত্তারিণী পুজো দিতেই মায়ের মন্দিরে চলে এসেছি। আর পুজো শেষ হবার পরেই ভাবলাম আপনাদের একবার মন্দিরের চারপাশটা এবং গঙ্গার ঘাটটি একটু ঘুরিয়ে দেখি, এবং সেই সঙ্গে অবশ্যই মন্দিরের ভেতরটা। তবে আজকের এই ভিডিওতে মন্দিরের ভেতরটা হয়তো আপনাদের দেখানো সম্ভব হবে না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই এর পরের ভিডিওতে আমি মন্দিরের পুরো ভেতরের চিত্রটা এবং অবশ্যই মায়ের দর্শন করাবো। এই জায়গাটা দেখছেন, এখানে প্রতি বছর মায়ের দুর্গারূপে মায়ের পুজো হয়, অর্থাৎ দুর্গা পুজো হয়। চালচিত্র এখনো পড়ে রয়েছে। আর এই হলো মন্দিরের বাইরের দিকটা। জানেন বন্ধুরা, ভাবলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। জনশ্রুতি আছে রানী রাসমণি এখানেই তার দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরটি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু তখনকার দিনের সমাজ ব্যবস্থার কিছু কারণে তার সেই স্বপ্ন তিনি পূরণ করতে পারেননি ঠিকই। কিন্তু মা ভবতারিণীর জায়গায় মা জগত্তারিণীও এখানে খুবই জাগ্রতা। উনি সবসময় চার হাতে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে চলেছেন। এবার আমরা আস্তে আস্তে মা গঙ্গার দর্শনে যাব। দেখুন কত পাখি উড়ে গেল। এখানে অনেক পায়রা আসে সকাল বিকেল, এবং তাদের ভালোবেসে অনেক মানুষই তাদের জন্য নানা রকম তাদের খাদ্য নিয়ে আসেন। ওই দেখুন কত পায়রা। ভোরবেলায় গঙ্গা শীতল বাতাসে শরীর এবং মন দুই যেন জুড়িয়ে যায়। দেখুন আমি পাশ দিয়ে যাচ্ছি, ওরা উঠছে ঠিকই কিন্তু ভয় পাচ্ছে না, কারণ ওরা জানে যেখানে যারা আসে তারা প্রত্যেকেই ওদের খুব ভালোবাসে। ভোরবেলায় গঙ্গার দৃশ্যটা কি ভালো লাগে। দূর একটা লঞ্চ চলে যাচ্ছে, আর সারাদিন আকাশটা ভীষণ মেঘলা। দূরে একটা নৌকোও যাচ্ছে। অনেক ভক্ত সকালবেলা এখানে স্নান সেরে মায়ের পুজো দেবেন। আবার অনেকে নিজের প্রাতঃভ্রমণের জন্য গঙ্গার ধারে এসেও বসে থাকেন, পায়চালি করেন। চারিদিকটা কি সুন্দর সবুজের সমাহার। আমি আরও একবার ভালো করে গঙ্গার ঘাটের ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি। তো এই হলো আমাদের বলরাম সরকার ঘাট। বলরাম সরকার ঘাট নামেই এই ঘাটটি খুবই পরিচিত। এখানে ছোট্ট একটি পার্ক বাঁধানো আছে। সকাল বিকেল প্রাতঃভ্রমণকারীরা এখানে আসেন, বসেন। গঙ্গার শান্ত পরিবেশে, শান্ত হাওয়ায় তারা বিকেল আর সকাল অনুভব করে থাকেন। দূরে দেখুন কি বড় একটা জলযান আসছে। এই জলযানটি কি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে
কোনো মালবাহী লঞ্চ হবে। যদি আপনাদের জানা থাকে তাহলে আমাকে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন তো। কি বিশাল লঞ্চের মতন দেখুন। তাহলে এবার গঙ্গার ঘাট থেকে মেন দিকে চলে যাওয়া যাক আস্তে আস্তে। সামনে একটা চিলড্রেন্স পার্ক। এটা আগে আরও সুন্দর সাজানো ছিল, এখন হয়তো কিছু মেরামতির জন্যে এটা এভাবে রাখা হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণে আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার। জয় মা তারা।